নমস্কার। আজ আমরা আলোচনা করব রাগ এবং রাগের প্রতিকার নিয়ে। রাগ বা ক্ষোভ বা ক্রোধ খুবই কমন। কেউ বলে যে আমার রোজই রাগ হয় ডাক্তারবাবু, আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না। কেউ কেউ বলে খুব কমনলি হয়ে যায়, একই পরিস্থিতিতে বারবার রেগে যাই কিন্তু কন্ট্রোল করতে পারি না। আমরা আলোচনায় আসবো কী করে এই রাগ জিনিসটা আমাদের মধ্যে তৈরি হয় আর কি করে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। যদি একটু বিশদে ভেবে দেখা যায়, দেখবেন রাগ হয় দুভাবে। একটা হচ্ছে কমন বিরক্তি থেকে, আর আরেকটা পুঞ্জীভূত ক্ষোভ। ধীরে 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 সেটা রাগের আকার নেয়। অবশ্যই প্রথমটা অল্প সময়ের মধ্যে হয়, আর দ্বিতীয়টা বেশ অনেক দিন ধরে মনের মধ্যে জমা থেকে 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 একদিন বহিঃপ্রকাশ হয়, বেশ বড় মাত্রা নেয় সেটা তখন। প্রথমটার উদাহরণ দিই, যে বিরক্তি থেকে রাগ কীরকম। ধরুন ঘুমিয়ে পড়েছেন, জাস্ট ঘুমটা এসেছে, সেই সময় কেউ ডেকে দিল, ভীষণ রাগ হয়। আমরা যখন মেডিকেল কলেজের হস্টেলে থাকতাম, দুপুরবেলা অনেক সেলসম্যান আসতেন, নক করে জিজ্ঞেস করতেন স্যার ঘুমাচ্ছেন। বিরক্ত লাগতো, তারাও তাদের কাজ করছে। এই বিরক্তি থেকে রাগ হয়। কাজ করছেন ল্যাপটপে, হঠাৎ ছোট ছেলেটা এসে একটা ডিস্টার্ব করলো। একটা ইম্পর্ট্যান্ট ফোন কলে আছেন, হঠাৎ কেউ এসে ডাকলো, নক করলো, ইন্টারাপশন, কাজের মধ্যে বিঘ্ন ঘটা, তা থেকেও রাগ হয়। আরেক ধরনের রাগ, সেটা হচ্ছে পুঞ্জীভূত ক্ষোভ। একটা মানুষ মনে করুন আপনাকে অপমান করেছেন, কখনো উত্তর দিতে পারেননি, কথা সামনাসামনি বলে সেটাকে মিটিয়ে নেওয়া যায়নি, মনের মধ্যে একটা ক্ষোভ জমা হতে থাকে। শুধু সেই ঘটনাটা নিয়ে নয়, আস্তে 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 সেই মানুষটার প্রতিও একটা ঘৃণা তৈরি হতে থাকে, এবং সুযোগ এবং সময় বুঝে হঠাৎ একদিন তার বহিঃপ্রকাশ ঘটে। এইটা খুব বড় মাত্রার রাগ। সেখান থেকে নানাবিধ সামাজিক বা ব্যক্তিগত জীবনের সমস্যা আসতে পারে। তাহলে এই রাগের উপায় কি, রাগ থেকে বেরোনোর? সেই আলোচনায় আসার আগে আরেকটা কথা আমায় বলতে হবে, কখনো কখনো এই পুঞ্জীভূত ক্ষোভ থেকে যে রাগ, এটা মানসিক অসুখ থেকেও হতে পারে। হঠাৎ একটা মানুষ মনে হলো যে ও আমার ক্ষতি করতে চায়। পাশের বাড়ির ওই ভদ্রলোক, উনি আমার ক্ষতি করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন। এরম যদি কারোর মনে ধারণা তৈরি হয়, কিছু অসুখ এরকম হয়। অথবা মনে হচ্ছে আমি বিরাট একটা মানুষ, বড় মাপের মানুষ, বাইরে বেরিয়ে আমি বললাম জানেন পরের বছর ভোটে আমি জিতে বড় মন্ত্রী হব, হেসে উড়িয়ে দিলেন একজন, রাগ হয়ে গেল। মানসিক অসুখেও যে রাগ হতে পারে, অবশ্যই সেটার জন্য চিকিৎসা এবং যা যা পদ্ধতিতে চিকিৎসা করার সেটা করতে হয়। কিন্তু দৈনন্দিন জীবনের, সাধারণ জীবনের যে রাগ, সেটার কীভাবে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। প্রথম কথা হচ্ছে কমিউনিকেশন। বলতে হবে যে আমায় কেউ বিরক্ত করে কোনো ব্যাপারে, বলে দিতে হবে আমি যখন ইম্পর্ট্যান্ট ফোন কলে আছি, আমায় কেউ ডেকো না। হোস্টেলে আমরা যখন ঘুমাতাম এবং সেলসম্যানের এই কলে বিরক্ত হতাম, আমার মনে আছে আমাদের পাশের ঘরে একজন পোস্টার লাগিয়ে দিয়েছিলেন যে আমাদের নক করবেন না, কেন আমাদের সব আছে, আমাদের কিচ্ছু চাই না। হাসি পেয়েছিল, কিন্তু সেটাও একটা কমিউনিকেশন। তার ঘরে সেলসম্যান নক করতো না। তো মনের কথাটা যদি বলতে পারেন, কাউকে যদি বলতে পারেন দেখো বাবা আমি যখন গান শুনছি রাত্রিবেলা 9টার সময় কাজ ছেড়ে এসে, আমাকেও বিরক্ত করো না, এটা হলো কমিউনিকেশন। একটা মানুষ অপমান করেছেন আপনাকে, আপনি বলতে পারেননি, গিয়ে একবার কথা বলে দেখা যায় যে মশাই আপনি সেদিন যে কথাটা বলেছিলেন আমার খুব খারাপ লেগেছে। তিনি হয়তো শুনে বললেন যে আমারও ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, মিটে গেল। তিনি হয়তো বললেন এমন কথা যাতে আপনার আরও খারাপ লাগলো। তার একটা নিরাময়ের কথা ভাবতে হবে, হয় তাকে অ্যাভয়েড করে চলতে হবে, নইলে আর কি উপায় আছে দেখতে হবে। কিন্তু মনের ক্ষোভ যদি মনে রেখে দেন, সেটা আস্তে 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 বড় আকার নেবেই, এবং আরও বড় মাপে সেটার বহিঃপ্রকাশ হবে। তাহলে কমিউনিকেশনের ছাড়া আর একটা যেটা উপায়, সেটা হলো যেই মুহূর্তে রাগ হলো, এটা আরও প্রযোজ্য কিছু মানুষের ক্ষেত্রে যারা বলেন ডাক্তার ওই রাগটা আমার অভ্যেসে পরিণত হয়েছে। একটা কথা ইংরেজিতে বলে কাউন্ট ডাউন টু রিল্যাক্সেশন। যখন আমরা রেগে গেছি, তখন আমাদের শরীর মন সবই না খুব উত্তেজিত হয়ে আছে। একটু সময় দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য, মনে মনে গুনতে হবে আস্তে 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 আমি ঠান্ডা হচ্ছি। এই প্রসঙ্গে আরেকটা মজার কথা মনে পড়লো, সুকুমার রায়ের গল্প রাগের ওষুধ। ঠিক ওষুধই দেওয়া হয়েছিল ভদ্রলোককে,
পড়ে দেখবেন যে তিনি ঠিক প্রয়োগ করে উঠতে পারেননি। এই কাউন্টডাউন টু রিল্যাক্সেশনের জায়গায় তিনি কাউন্টডাউন টু এক্সট্রিম অ্যাঙ্গার হয়ে গিয়েছিলেন। যাই হোক, কাউন্টডাউন টু রিল্যাক্সেশন একটা মেথড। 2 নম্বর হচ্ছে নিজের শরীরকে রিল্যাক্স করার একটা অ্যাটেম্প্ট নিতে হয় ওই মুহূর্তে। নজর দিন আপনার মাংসপেশির ওপরে, দেখুন মাংসপেশিগুলো একটু শিথিল করা যায় কিনা। স্লো ডাউন ইন রিয়াকশনস, এইটা। তৃতীয়ত হচ্ছে গভীরভাবে কয়েকটা শ্বাস নেওয়া। এতেও আমরা বলি ফিজিওলজিক্যালি শরীর কাম ডাউন করে। তাতে দেখবেন মনের মধ্যের সেই রাগের অনুভূতিটাও অনেকটা প্রশমিত হয়ে গেছে। এর পরের পদ্ধতিটা আরেকটু অন্যরকম। মন থেকে যে মানুষটির প্রতি আপনার রাগ, তার সেই কাজটুকু যেটার ওপর আপনি রেগে গেছেন, তার বাইরে মানুষটি কেমন সেই বিচারে যাবেন না। ধরুন একটা মানুষ আমায় অপমান করেছেন, সেই অপমান করার কাজটুকু খারাপ, কিন্তু মানুষটাই খারাপ, তার অনেক দোষ আছে, তার অনেক শাস্তি পাওয়া উচিত, এত দূর ভাবার দরকার নেই। আমরা বলি ইংরেজিতে সাসপেন্ড ইউর জাজমেন্টাল থটস। সেই মানুষটিকে বিচার করার দরকার নেই, সেই কাজটুকু, এবং সেখান থেকে কী করে বেরিয়ে আসা যায় এটা। এরপর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে নিজের মনের, নিজের মেজাজের এবং নিজের চিন্তাধারার হদিশ পাওয়ার জন্য রেগুলার ডায়েরিতে লিখুন। কি আমার মনে হচ্ছে সারাদিনে, কি আমি ভেবেছি, কি আমি করব ভবিষ্যতে, নিজের সাথে কথা বলুন ডায়েরি লিখে। আমরা কখনো কখনো কিছু কিছু রোগীর ক্ষেত্রে বলি এই যে এক একটা এপিসোড অফ অ্যাঙ্গার, যে এক একটা ঘটনা যে ঘটলো রাগের বহিঃপ্রকাশের, সেইটা অ্যানালাইজ করতে। কি কারণে রেগে গিয়েছিলাম, রাগের প্রকাশ কীরমভাবে করেছি, কখন আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি, এটা একটা মনিটর করা। কি হয়, পরের বার যখন এরকম একটা ঘটনা ঘটতে চলেছে, তখন হয়তো আপনি নিজেকে কন্ট্রোল করে নিলেও নিতে পারেন। এছাড়া যে রাগের কারণগুলো, যেগুলো মানসিক অসুস্থতা থেকে হয়, একটু আগে বলছিলাম, সেগুলোর জন্য উপযুক্ত প্রফেশনাল হেল্প নেওয়াই কাম্য। ডাক্তারবাবুরা, ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা নিশ্চয়ই হেল্প করতে পারবেন সেই রাগ থেকে বেরিয়ে আসার জন্য।